তো হে গাইস, শুভ বিকাল। তো কি সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। এখন বাজে হচ্ছে বিকাল 4:30, আর আমি আর আমার গাড়িকে নিয়ে বেরিয়ে এসেছি ঘুরতে পাওয়ার হাউসের এখানে চলে এসেছি। দেখতে পাচ্ছি পাওয়ার হাউসে এই যে চার্জিং পয়েন্ট নতুন বসিয়েছে, ঠিক আছে। আর আমি একাই এসেছি, আমার সাথে আর কেউ আসেনি। তো সবাইকে জানাই আমার তরফ থেকে রমজান মোবারক, ঠিক আছে। তো রমজান মাস, যেহেতু আমাদের রমজান মাস পড়ে গেছে, রমজান মাস পড়ে থেকে আমি একদিনও একটা ব্লগ বানাইনি। এত পরিমাণে ভাই এই কদিন রোদ পড়ছে আর এত পরিমাণে কষ্ট হয়েছে, তোমার সাথে ভিডিও ভাই শেয়ার করতে পারছি না, ঠিক আছে। তো অনেক দিন পর ফাইনালি প্রায় 10-11 দিন পর আজকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আর আমি বাড়িতে যেহেতু প্রথম দিন যখন রোজা পড়ে যায় তখন আমি ভিডিও কন্টিনিউ করছিলাম, কিন্তু ভাই কী করবো ভিডিওর মধ্যে কিছু বুঝতে পারছি না, তার জন্য আর কন্টিনিউ করিনি। যেহেতু সারাদিন রোজা করে ভাই এমনি কষ্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে থেকে যদি এই রোদে যদি কোনো জায়গায় যায় তাহলে ভাই আরও ফেটে যাবে, ঠিক আছে। তার জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ ভাই, সেরা লেভেলের ওয়েদার, সেরা লেভেলের। তো এখনও যেহেতু আমি রোজা আছি আর আজকে রোজা করতে হয় কষ্ট হচ্ছে না, আজকে শরীরের জোশটা হয় অন্যরকম, ঠিক আছে। সকাল থেকে যেহেতু আজকে বাড়ি ছিলাম, মানে কোথাও যাইনি আজকে, কোনো কাজ কাম করে কোথাও যাইনি, তার জন্য আজকে কোনো কষ্ট হয়নি, কোনো কিছু হয়নি। আজকে সারাদিন পুরো ফিটফাট আছি। আর এইমাত্র জাস্ট নামাজ পড়ে বেরিয়ে আসলাম যে আজকে তোমার সাথে ভিডিও শেয়ার করবো। অনেক থেকে ভিডিও শেয়ার করা হচ্ছে না, চ্যানেলের রিচ পুরোপুরিভাবে ভাই ডাউন হয়ে গেছে, কিচ্ছু করার নেই। এখন ভাই এই মাসটা একটু মানিয়ে নাও, আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে পরের মাস থেকে। আমি ভেবেছিলাম যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ মানে ভাই এবারে চিল করে বেড়াবো আর ডেলি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, ঠিক আছে। কিন্তু এমন একটা পরিস্থিতি পড়ে গেছে, তার জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, মানে আমাদের রোজার মাস পড়ে গেছে, ঠিক আছে। এই কী শেয়ার করবো তোমাদের সাথে আমি কিছু বুঝতে পারছি না, তার জন্য এই কদিন ভিডিও অফ রেখেছিলাম প্রায় 10-11 দিন। আর আজকে অনেকদিন পর ফাইনালি ভিডিও স্টার্ট করছি। আর একটু ফুল সাপোর্ট করো, ফুল ভালোবাসা দিও। আর আজকের পর থেকে ভাই আর এরকম করবো না, 2-3 দিন কিংবা 4 দিন পর একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। একেবারে পুরোপুরি বন্ধ করে দেওয়া যাবে না, যেহেতু আমার চ্যানেলটা পুরোপুরিভাবে ভাই ডাউন হয়ে যাচ্ছে। তো এখানে আসতে একটু সন্ধ্যে টাইপের হয়ে গেছে, মানে যেহেতু নামাজ পড়ে এসছে তার জন্য। নাহলে সূর্যটা থাকলে না ভাই এখানে সেই লেভেলের মানে কটা রিলস বানানো হতো। যেহেতু আমি একা এসেছি, কেউ নেই। ইমরানকে বললে ভাই ইমরানও চলে আসছে, কিন্তু ইমরানকে আমি ফোনই করিনি। তো একটা স্বপ্ন ভাই মানে পূরণ হতে যাচ্ছিল খুব তাড়াতাড়ি আমার। আমি খুব কাছের পরে চলে গেছিলাম, খুব কাছে। একটা বড় বাধা, বড় বিপত্তি এসে আমার সামনে দাঁড়িয়ে পড়েছে, ঠিক আছে। সেই স্বপ্নটা পূরণ করতে পারিনি, অনেক চেষ্টা করেছিলাম। মানে আমার অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের, মানে প্রায় আমি যখন ইউটিউব লাইনে আসি তখন থেকে আমার স্বপ্ন যে আমি ওই জিনিসটা নেবো, ঠিক আছে। প্রথম স্বপ্নটা, ঠিক আছে। তো প্রথম স্বপ্ন পূরণ করতে গিয়েও ভাই করতে পারিনি, এখন প্রচুর পরিমাণে। দেখো তুমি যদি সাকসেসের দিকে যাও, তুমি সাকসেস পেতে গেলে ভাই প্রচণ্ড পরিমাণে কষ্ট করতে হয়, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে। আর আমি আজকে ইউটিউব লাইনে এই 2 বছর কষ্ট করছি, হ্যাঁ। এই লাইনে যখন ভাই নেমেছি, ঠিক আছে, আমি হাল ছাড়বো না। সাকসেস একদিন হয়ে দেখাবো, আর আস্তে আস্তে স্বপ্নগুলো সব পূরণ করবো, ঠিক আছে। তো স্বপ্ন যেহেতু আছে আমার মনে অনেক রকম, তো সব রকম স্বপ্ন পূরণ করব, সব আশা পূরণ করব। আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপরে, ঠিক আছে। তো আজকের পর থেকে আর পিছনে ফিরে তাকাবো না, কারোর দিকে তাকাবো না, ঠিক আছে। নিজের মতো করে নিজে বাঁচবো, নিজে চলবো, নিজে ভিডিও বানাবো। আর তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় আরও এগিয়ে যাবো, ঠিক আছে। চলো এখন যেহেতু টাইম হয়ে গেছে 4:30, 5টা বাজতে গেল, আর আমাদের আজকে 5:20 ইফতার। তো আজকে মসজিদে যাবো ইফতার করতে, যেহেতু আমি বাড়িতে ইফতার করি। আজকে প্রথমবার মসজিদে যাবো ইফতার করতে, তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো চলো মসজিদে যাবো ইফতার করতে, কী কী ইফতার করি আর কী কী আইটেম হয় তোমাদের সাথে সব শেয়ার করবো। আমাদের যেহেতু রবিবারে ইফতার আছে, মানে সামনে রবিবার আমাদের নিজেদের ইফতার আছে, সেই দিনকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আমরা কীরকম ইফতার দিচ্ছি, কী বৃত্তান্ত না। আর আমার চ্যানেলে এই ফার্স্ট টাইম ভাই এই রোজার সময় ইফতারের ভিডিও আসছে, ঠিক আছে। মানে আমি কোনোবারে দিই না, কিন্তু এবারে দিতে কোনো বাধা নেই, আমি দেবো, ভিডিও দেবো, কী করছি তোমাদের সাথে সব শেয়ার করবো। তো চলো এখন দেন ফার্স্ট যাবো বাড়িতে, আর এই গাড়ি নিয়ে যাবো এখন বাড়ির দিকে। বাড়িতে গিয়ে এখন আগে মসজিদে যেতে হবে, মসজিদে গিয়ে ইফতার করবো, মানে আজান হবে, তারপরে আবার নামাজ পড়ে আবার সন্ধ্যের পরে কোনো একটা জায়গায় বেরোবো, চা ফা খেতে হবে। সন্ধ্যের পরে ভাই একটু চা না খেলে জমে না, ঠিক আছে। চলো এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো লেটস গো, দেখতে থাকো। A few moments later.
তো গাইস ফাইনালি আমরা মসজিদে চলে এসেছি, আর মসজিদে এসে দেখতে পাচ্ছি ইফতার বিলানো শুরু হয়ে গেছে। আর আমাদের এই মসজিদে প্রায় 250 থেকে 300 জনের মতন ইফতার রেডি করা হয়। আর এখানে মেহরাব দেখতে পাচ্ছ ইফতার নিয়ে যাচ্ছে এখন সবাইকে দেওয়ার জন্য। আর আমি ক্যামেরা করছি বলে আমার দিকে ফিরে ভাই একটু পোজ দিয়ে দিল, ঠিক আছে। তো যাই হোক আজকে ইফতারটা ছিল আমার একটা ভাইদের, আর খুব সুন্দরভাবে আজকে ডেকোরেশনটা করে দিয়েছে দেখতে পাচ্ছ প্রায়। আর এই মসজিদটা হচ্ছে আমাদের বাড়ির পুরো পাশেই নতুন তৈরি হচ্ছে, এখনো রেডি হয়নি। তো আমরা যেরকমভাবে রেডি করে আগে ইফতারটা শুরু করে দিয়েছি এখানে, ঠিক আছে। তো অনেক লোকের ইফতার এখানে সাজানো হয়ে গেছে, যেহেতু এখনো ঘড়িতে অনেক টাইম আছে তার জন্য এখনো কেউ আসেনি, সবাই আস্তে আস্তে আসছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমাদের ইফতার, মানে আমার আর মেহরাবের ইফতার। এই যে আমরা এখানে বসে পড়েছি ইফতার করার জন্য। তো এখানে অনেক রকম আইটেমই আছে ইফতারের জন্য, মোটামুটি সব ঠিক আছে। আর আমার সামনে দেখতে পাচ্ছি ওই যে মেহরাব বসে আছে, মানে তো তারপরে আমি আস্তে আস্তে ক্যামেরা নিয়ে পেছনের দিকে ঘুরিয়ে দিলাম। অনেক লোকই চলে এসছে আর এখন অনেক লোকই বাকি আছে, কেউ এখনো আসেনি। আর ভাই মসজিদে ইফতার করার একটা মজাটাই আলাদা, যেহেতু সবাই একসাথে ইফতার করা যায়, ঠিক আছে। তো তারপরে ক্যামেরাটা আমি মেহরাবকে দিয়েছিলাম, যে বললাম ভাই একটু ক্যামেরা করে দে, হাত ব্যথা যাচ্ছে, আমার আর ভালো লাগছে না। তো আমি সামনে বসেছিলাম আর মেহরাব ক্যামেরা করছিল। মেহরাব বলছিল ভাই ইফতারটা তোলে একটু দেখাই ইফতার কী কী আছে। আমি বললাম যে ইফতার দেখানো হয়ে গেছে, আর দেখানোর কোনো দরকার নেই। তো চলো টাটা, আগে ইফতারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার নামাজ পড়ে তোমার কথা হচ্ছে। তো ভিডিও দেখতে থাকো। তো যাই হোক ইফতার করে নামাজ কমপ্লিট করে এখন এসেছি ভাই পাঞ্জাবির দোকানে পাঞ্জাবির মাপ দিতে, যেহেতু আমরা পুরো একটা গ্রাম থেকে, মানে আমাদের গ্রাম থেকে পুরো প্রায় 45 থেকে 50 জন এসছে একসাথে একই রকম পাঞ্জাবি বানাবো। তো একটু আগে থেকে না দিলে না ভাই ওরা দিতে পারবে না, তার জন্য অনেক আগেই চলে এসেছি আমরা বানাতে। আর ভেবেছিলাম যে ইফতার করে একটু চা খেতে যাবো, কিন্তু ভাই এদের জন্য চা খাওয়াটা হলো না। তো এখন এসেছি পাঞ্জাবির দোকানে, সবাই একজন একজন করে মাপ দিচ্ছে দেখতে পাচ্ছ, এইসবগুলো সব আমাদের গ্রামেরই ছেলে। তো ওরা প্রথমে মাপ দেবে, তো সবার লাস্টে ভাই 4 জনের আগে হচ্ছে আমার লাইন। আর এখানে সবাই যে যার মতন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই এখন নিজের মতন মাপ দিয়ে তারপরে আবার বাড়িতে গিয়ে নামাজ পড়তে হবে, যেহেতু টাইম নেই হাতে। তো আধা ঘন্টা 1 ঘন্টা মতন আছে, তার মধ্যে আমাদের মাপ দিয়ে বাড়ি যেতে হবে। তো চলো আগে মাপটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ভিডিও কন্টিনিউয়াসলি দেখতে থাকো, লেটস গো। গাইস ফাইনালি ভেবেছিলাম ইফতার করে ভাই চা খেতে যাবো, কিন্তু ভাই সেটা আর হলো না, ঠিক আছে। দেখতে হচ্ছে গাড়ি নিয়ে এখন এসেছি পাঞ্জাবির মাপ দিতে, ঠিক আছে। মানে আমাদের গ্রাম থেকে যেহেতু আমরা ইয়ং ছেলে সে কথা আছি, সবাই একই রকম পাঞ্জাবি বানিয়েছি, প্রায় 45 পিস পাঞ্জাবি। দেখতে পেলে কী লেভেলের ভিড় ছিল দোকানে। তো এইমাত্র মাপ দিয়ে জাস্ট বাড়ি আসলাম, এখন বাড়ি রাস্তায় আছি। আর এখন নামাজের টাইম হয়ে গেছে, বাড়ি থেকে এখন নামাজ পড়তে হবে। তো চলো এখন চাটা খাওয়া হবে না, ডাইরেক্ট বিরিয়ানি খেতে যাবো। অনেকদিন ধরে ভাই বিরিয়ানি খাওয়া হচ্ছে না, ঠিক আছে। তো আজকে যাবো বিরিয়ানি খেতে। চলো আগে নামাজটা কমপ্লিট করি, নামাজ পড়ে আবার তোমাদের সাথে ডাইরেক্ট বিরিয়ানির দোকানে গিয়ে কথা হচ্ছে। তো ভিডিও কন্টিনিউয়াসলি দেখতে থাকো, লেটস গো। A few moments later. তো যাই হোক গাইস ফাইনালি বিরিয়ানি খেতে চলে এসছে। আর এখানে ভাই ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ হচ্ছে যে এত পরিমাণে এখানে গাড়ি চলছে, যেহেতু রোডের ধারেই দোকানটা, তার জন্য এখানে ভয়েস ওভার দিতে হলো। তো দেখতে দেখতে ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসেছে, দেখতে পাচ্ছ ছোটো ছোটো রাইস, তার সাথে 2 পিস বিফ, 1 পিস আলু। আর সত্যি কথা বলতে ভাই বিরিয়ানিটা খেতে সেই লেভেলের টেস্ট ছিল, সেই লেভেলের। তো আমি এখন ব্লগার ছেড়ে ভাই এখন ফুড ব্লগার হয়ে গেছি, ঠিক আছে। তো আমার চ্যানেলে ভাই ব্লগ থেকে বিরিয়ানির ভিডিও সব থেকে বেশি, ঠিক আছে। তাও যেহেতু আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, তো চলো প্রথমে আলু দিয়ে এখন ভাতটা মাখিয়ে একটা ছোট্ট বাইট হবে, কেমন কি টেস্ট তোমাদের সাথে শেয়ার করা হবে। যেহেতু বিরিয়ানিটা আমি অনেক আগে খেয়ে ফেলেছি, তো এখন আমি ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর সত্যি কথা বলতে ভাই বিরিয়ানিটা সেই লেভেলের টেস্ট ছিল। আর মানে মশলা মাখানো ভাত, তার সাথে 1 পিস বিফ আর কাঁচা লঙ্কা, ভাই এরকম হলে না সারাদিন রোজা করে রাত্রেবেলা যদি এরকম বিরিয়ানি হয় তাহলে আর কিছু মনেই হবে না, ঠিক আছে। তো চলো আগে খাওয়া দাওয়াটা পুরোপুরিভাবে কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো কন্টিনিউয়াসলি দেখতে থাকো। তো যাই হোক ফাইনালি বিরিয়ানি খেয়ে বাড়ি থেকে যাচ্ছে। দেখতে পাচ্ছ রাস্তা ভাই মানে এই রাস্তায় ভাই গাড়ি চালিয়ে চালিয়ে বাড়ি যাচ্ছে, ভিডিও করতে গাড়ি চালাবো সেটা ভেবে পাচ্ছি না। এটা নাকি এই কদিন আমার না ভাই ফুড ব্লগটা একটু বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটু মাঝে রোজার মাস ঘুরে যাচ্ছে ভাই, এই সাইডে ভাই টার্ন নিতে তো খাতারনাক টার্ন নেই, এই টার্ন নেই সবসময় দেখে শুনে গাড়ি চালাতে হবে, ঠিক আছে। বাই চান্স কিলো পুলিশে ঠুকে দেবে। দেখো এত রিস্ক নিয়ে ভাই ভিডিও করে লাভ নেই, তার জন্য গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছি, দাঁড় করিয়ে এখন ভিডিওটা শেষ করবো। যাই হোক এই কদিন একটু ফুড ব্লগটা বেশি হয়ে যাচ্ছে, তার কারণ ভাই রোজার মাস পড়ে গেছে, কিছু করার নেই, একটু তো ম্যানেজ করো। তো অনেক থেকে যেহেতু ভিডিও করা হচ্ছে না, তার জন্য আজকে সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করলাম, আর সারাদিন যা যা করলাম তোমাদের সাথে সব শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যেহেতু রোজার মাস ভাই একটু ম্যানেজ তো তোমাদের করতেই হবে, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের এই ছোট্ট ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।
আর হ্যাঁ, সবাই মিলে একটা আলোচনা করেছি, আমি বাদশা ভাই, আসাদুল ভাই, রিয়াজ ভাই, রাজা ভাই, ইজমানুল ভাই, আলিমুদ্দিন ভাই, সবাই মিলে একটা আলোচনা করেছি যে একদিন একটা ইফতার করবো আমরা সবাই মিলে, মানে নিজেদের, মানে যারা আমরা বন্ধু বান্ধব আছি সবাই মিলে, ঠিক আছে না? বলতে আমি আর বাদশা ভাই একটু জাস্ট ফোনে কথাবার্তা বলছিলাম যে একটা ইফতার করলে কেমন হয় আমরা সবাই বন্ধু বান্ধবরা মিলে। এই অবধি লাস্ট কথা হয়েছে, এখনো কাউকে কিছু জানাইনি, ঠিক আছে? শুধু আমি আর বাদশা ভাই বললে তো হবে না, সবার একটা টাইম আছে, সবার একটা মানে সবার কাছে জিজ্ঞাসা করতে হবে সবাই ইফতারটা করবে কিনা। তো যাই হোক, আগে সবাইকে জিজ্ঞাসা করবো, একটা নির্দিষ্ট সময় দেখে, একটা নির্দিষ্ট দিন দেখে ইফতারটা করবো আমরা সবাই মিলে। সেরা মজা হবে, সেরা এনজয় হবে, তাজা করবো, তোমাদের সাথে সব শেয়ার করবো। আগে আলোচনাটা হোক, ঠিক আছে? এখন থেকে বেশি ভাট বকে ফেলছি আমি। তো চলো, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে অন্য একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।